মনু এই নেই দলিলের মধ্যে মগ জায়গা জমি বিষয় স্থাবর অস্থাবর যা যা আছে ব্যাবাক লেখস এখন মই এইটার মধ্যে সিগনেচার করিয়ে দিতে আসি তুইও তালাক নামায় সিগনেচার করিয়ে দে। ভাই আপনার দস্তখত করা লাগবে না, আপনার বউ আপনি লইয়ে যান। লই যাম মানে কি তুই তালাক দিবি না? ভাই যার বিয়েই করলাম না আর তালাক দিব কেমন ডুলে? ভাইয়া যেদিন আপনি ভাবি রে ঘর গনে গার ডাক্তার দিয়ে বাইর হরিয়ে দিয়েছিলেন সেদিন করলো ভাবি পথ মাইয়া মোর সামনেই পড়ছিল। এক তালাক, দুই তালাক, তিন তালাক। ভাবি ভাই আমার সংসার সব শেষ হয়ে গেছে। না ভাবি না, আপনি ভুল করতেছেন, কিচ্ছু শেষ হয় নাই। ভাই আমি স্বামী আছে ভাবি। সত্য? হয় ভাবি, হয় সত্য ভাবি। তয় ভাবি মোর একটু অনুরোধ আছে, আপনি কয়টা দিন হুদা মোর কথা শুনবেন। কি কি করতে হইবে? কয়টা দিন আমের মোর লগে একটু স্বামী স্ত্রীর অভিনয় করতে হইবে। সি না না, মোর পক্ষে কাজ করা সম্ভব না। মুই আপনার বাইরে অনেক ভালোবাসি। আমের মতো না হইলেও মুইও কলো বাইরে অনেক ভালোবাসি। আমনেরে মুই মোর বইনের সহে দেখি, একটু ভাই একটু বইনের কাছে আবদার করতে আছে। ভাবি আমনের নিজের লজ্ঞা না হইলেও ওই ভাইয়ের ভালো লজ্ঞা হইলেও আমনের কয়টা দিন মন লজ্ঞা অভিনয় করতে হইবে, ভাইয়ের মধ্যে মনুষ্যত্বটা জাগ্রত করতে হইবে। নিজের সংসার দাঁড়াইয়া লাইছি তো, কাছের মানুষের সংসার ভাঙিয়া যাও এটা মান্য নিতে পারবো না ভাবি। যার কাছে আশ্রয় পাইছি সেই আশ্রয়স্থলটা তো ভাবি ধ্বংস হইতে দিতে পারি না। আপনি আমার সুযোগ দেন, মুই আমনেরে এখন লইয়া যাইয়া করিম চাচার লগে পরামর্শ করিয়েই সব কিছু করবো হনে। সুযোগটা দেন ভাবি, চলেন চলেন আপনি আমার লগে চলেন, বাইরে আমরা ভালো করতে পারবো ভাবি। আপনি কোনো টেনশন লইয়ে না গেন। মুই আপনার লিগে যেই চাই পাচ্ছিলাম এই চাইয়ের মধ্যে আপনি নিজেই এই ধরা দিচ্ছিলেন। ভাই আপনার মনে পড়ে যে যেকালে মগো বিয়ে হওয়ার কথা ছেলে একালে আপনি রাগে দুঃখে যাইয়া বাড়ির স্কুলে খারাইয়াছিলেন, সেই সুযোগেই কিন্তু আমরা বলছি যে মোদের বিয়ে হইয়া গেছে, মোরা স্বামী স্ত্রী। আমাদের দেখলে করলো মোরা স্বামী স্ত্রীর মতোই আচরণ করতাম। কৃপিনে জানেন, কারণ জানতাম যে আমনে মগর ফলো হরেন। তুমি তুমি মোরে কষ্ট দেবা না তো? ভাই একটা মাইয়া মানুষ যে বেন্যা রাত্রিতে উঠিয়া নাস্তা পানি রেডি করিয়া রাখে কে কি আপনি নাস্তা পানি খাইয়া সকালে কামে যাইবেন দুপুর কালা যাতে আপনি খাইতে পারেন এরপর আপনার খানা দানা রেডি করিয়া দোয়ানে ফাড়াইয়া দেয়। আবার সারা দিন কাম কাজ করিয়া ঘর বাড়ি গোছাইয়া রাত্রিতে আপনার খাওয়াইয়া লইয়া হাত পাও টিপা এরপর আপনি ঘুমাইতে গেলে সে ঘুমাইতে যায়। আবার পরদিন বেন্যা রাত্রে উঠিয়া ওই একই রুটিন। অথচ আমনে গ্রামের মহিলাগুলোকে যা যা করিয়ে বেড়ান সেইটা তার চোখে ধরা পড়ার পরে একটা দিন শুধু আপনারে বলছে হ্যাঁ আপনার পুরুষত্ব লারা সারা দিয়ে উঠছে। আপনি যাইয়া মাইয়াটার ঘেড়িটা ধরিয়ে ঘরেতে বাইর হরিয়ে দিয়েছেন। ভাই আছে আপনার মতো এরকম সুন্দর চেহারার পুরুষ এই সমাজে অনেক আছে ভাই। ভাই একটা স্বামীর জীবনে একটা ভালো স্ত্রী আর একটা স্ত্রী জীবনে একটা ভালো স্বামী যে কত বড় নিয়ামত ভাই, এই দিয়ে ভাই যার কপালে জোটে না হ্যাঁ করতে পারবে না। মই বুঝছি ভাই, মই বুঝছি। কারণ কি জানেন, মোর বউ তো মোরে হালাইয়া থুয়ে চলে গেছে। মোর অপরাধ কি? মোর টাহা নাই। মোর অপরাধ কি? মুই একটু সহজ সরল কিসিমের এই দিয়া, অথচ আমার দাদার বয়সী একটা বেটার লগে টাহা দেখিয়া হেমাইয়া চলে গেছে। ভাই আল্লাহ আপনার কপালে এই নিয়ামতটা দিছে, নিজ হাতে ধরিয়া এই নিয়ামতটা নষ্ট করিয়েন না ভাই। আপনি মোরে 20,000 টাকা দিয়েছিলেন যাতে ভাবিরে বিয়ে করিয়া মুই তালাক দিয়া আবার ছাড়িয়ে দিই। এই টাকাটা আমি ভাবির গনে দিয়ে রাখছি বুঝলেন। ওই টাকাটা আপনি লইয়া লইয়েন। মুই যা যা করছি ওইটা ওই করিম চাচার গনে 8,000 টাকা উদ্ধার লইয়া হচ্ছি। কালকে গনে আমি ওই করিম চাচার দোয়ানেই বমু বুঝলেন। হয় হয় ভাই আমার মাফ করিয়ে দিয়ে ভাই।